অমঙ্গল? অমঙ্গলের মধ্যেও মঙ্গল লুকিয়ে থাকে। সুকর্ম এবং ভাবনা অমঙ্গলকেও মঙ্গলে পরিণত করে। এই উপহার আমার সবথেকে গুরুত্বপূর্ণ ভক্তদের জন্য। এই সূত্র আমার সীতা আমাকে দিয়েছিল আমার রক্ষার জন্য, আর এখন থেকে এই সূত্র তোমাদেরও রক্ষা করবে। जय सिया राम जय जय सिया राम, जय सिया राम जय जय सिया राम। ভালোবাসার শক্তি অশুভ সংকেতকেও শুভ সংকেতে পরিণত করে। নিরাশার মধ্যেও আশার সংকেত দেওয়ার জন্য ধন্যবাদ মহাদেব। এরা তো সেই ঋষিকুমার শ্রীরাম যাদের কথা আমি আপনাকে বলেছিলাম। লবকুশ, লব কুশ। ওদের ধনুর্বিদ্যার পরিচয় আমি আগেই পেয়েছি, আর আজ ওদের অদ্বিতীয় সঙ্গীত রসের পরিচয়ও পেলাম। বালকগণ, তোমরা আমাকে এই বিষয়ে আগে কেন বলনি? যদি ধনুর্বিদ্যার প্রতিযোগিতায় তীরের বদলে বীণা বাজাতাম তাহলে তো হেরে যেতাম। কোথায় বীণা আর কোথায় ধনুক? এই দুটি কলা এত ভিন্ন হবার পরেও তোমরা এই দুই কলা এত নিপুণ কিভাবে হলে? না না, দুটোর মধ্যে তেমন পার্থক্য নেই। ধনুকটা আমরা বাঁ হাত দিয়ে ধরি আর ডান হাত দিয়ে চালাই, ঠিক সেভাবেই বীণাটাও বাঁ হাত দিয়ে ধরি আর ডান হাত দিয়ে বাজাই। ভেদাভেদ মনের ভাবনায় থাকে মহারাজ। মাতা শিখিয়েছেন, যাকে দেখে ধনুক তুলে ধরতে ইচ্ছে করে সে শত্রু, আর যাকে দেখে বীণার তারে সুর বাজাতে ইচ্ছে করে সে সাক্ষাৎ ঈশ্বরের অবতার। আর আমরা তো শৈশবকাল থেকেই আপনাকে আমাদের আরাধ্য মেনেছি। ধন্য সেই মাতা যিনি এত সুন্দর শিক্ষা দিয়েছেন। তোমরা ওনাকে সঙ্গে নিয়ে আসনি? আমাদের মাতা বনদেবী, উনি প্রতিজ্ঞা করেছেন উনি কখনোই বনের বাইরের কোনো নগরে নিজের পা রাখবেন না। এখন তো আমি যজ্ঞের বন্ধনে আবদ্ধ, কিন্তু অন্য এক সময় তোমার মাতাকে অবশ্যই দর্শন করতে আসব। মাতা সীতাকেও নিয়ে আসবেন তো? ক্ষমা করবেন, ক্ষমা করবেন, আমি বলতে চাইছিলাম মহারানী সীতা, উনিও আসবেন তো? ক্ষমা চাইছো কেন ঋষিকুমার? মহারানী তো সমগ্র রাষ্ট্রের মাতা। তোমরা মহারানী সীতাকে মাতা বলতে পারো। যজ্ঞে আহুতি দেওয়ার সময় হয়েছে রাম। যথা আজ্ঞা গুরুদেব। হনুমান, এই দুজন ঋষিকুমার এবং তাদের সঙ্গীদের বিশ্রামের ব্যবস্থা এই প্রাসাদেই করো। আমি যজ্ঞ সম্পন্ন হবার পর স্বয়ং ওদের কাছে বসে সম্পূর্ণ কথা শুনব। লক্ষণ, দেবী, চলুন। সত্যি বলেছিলেন আপনি আর্য। এখানে এসে ঠিক করেছি আমরা, এবার এখানে এই বালকদের সঙ্গে সময় অতিবাহিত করার সুযোগ পাবো আমরা। আসুন। ঋষিকুমারেরা, এসো। দাদা,
মহারানীর দর্শন তো হলো না। তোমরা এসো ঋষিকুমাররা। কি ব্যাপার, কি হয়েছে? প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। আপনি বলেছিলেন আপনি মহারানীরও দর্শন করাবেন। অযোধ্যার ভূমিতে কোনো প্রতিশ্রুতি ভঙ্গ হবে না ঋষিকুমার। তোমরা মহারানী সীতাকে দর্শন করতে চাও তো? তাহলে এসো যজ্ঞস্থানে। সবকিছুই প্রস্তুত মহারাজ। আপনারই প্রতীক্ষা ছিল। মহারানীকে নিয়ে আসি। দেখো, ওই যে আসছেন দেবী সীতা। মহারানী সীতার দেহ তো অযোধ্যায় বাস করেন না, কিন্তু রাজধর্মের মর্যাদা পালন করতে হবে তো। আমার প্রিয় স্ত্রীর প্রাণ এই মূর্তিতে প্রতিষ্ঠিত। শ্রীরাম আমাদের মিথিলার রাজকুমারীর সঙ্গে অন্যায় করেছেন। শ্রীরামচন্দ্র মাতা সীতাকে পরিত্যাগ করেছেন। ঋষিকুমার, তোমাদের আঘাত চেপে রাখো। সুমন্ত্র, বলুন মহারাজ। শীঘ্র বৈদ্যকে সংবাদ দিন। রক্ত বইছে ঋষিকুমার, ক্ষত পরিষ্কার করতে হবে। তোমাদের চিকিৎসার প্রয়োজন। চিকিৎসার বেশি প্রয়োজন বিনার এই তারের। যা সাক্ষাৎ মাতা সরস্বতী আমাদের উপহার দিয়েছিলেন। ঋষিকুমার, মহারাজের উদারতার উত্তর ঔদ্ধত্যের সাথে দেওয়া উচিত নয়। লক্ষণ, আমার ভাই উদ্ধত নয়, কেবল ওর মুখমণ্ডলে বুদ্ধির থেকে বেশি আবেগ ফুটে ওঠে। রাজনুজ, একদম আপনার মতোই। তোমরা বিনার তার বেশি টানাতে ছিঁড়ে গেছে ঋষিকুমার। তুমি আমায় বলবে কি এমন হয়েছে?
ভগবান বাল্মীকি আদেশ দিয়েছিলেন যে অযোধ্যায় গিয়ে প্রভু শ্রীরাম আর মাতা সীতার গুণগান করতে হবে, কিন্তু এ কথা আমাকে কেউ বলেনি যে রাম সীতার কথা যা আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গাই তা অসম্পূর্ণ। ঋষিকুমার, সংসার প্রতি মুহূর্তে নতুন পরীক্ষার সম্মুখীন করে, আর সে সময় ধর্মের জন্য যে কর্ম আমাদের করতে হয় তা কঠিন অবশ্যই হয়, কিন্তু অনিবার্যও বটে। একজন ব্যক্তির জীবন কাহিনী ততক্ষণ অসম্পূর্ণ যতক্ষণ তার প্রাণ তার দেহে থাকে। তবে কি জীবনের পরীক্ষার জন্য কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গ আর হৃদয়ের ত্যাগ সমর্পণ করতে পারে মহারাজ? ঋষিকুমাররা, অযোধ্যাপতির সঙ্গে বার্তালাপ সম্ভব, বিবাদ নয়। তোমরা এখন বালক, এই রাজধর্ম বুঝবে না তোমরা। আমাদের ভগবান বলেছেন যে নারীর বিষয়ে সর্বদা বালকের মতো সরল মন নিয়ে নিরপেক্ষ বিচার করা উচিত। সেই নারী যার মন মমতার ভাবে পরিপূর্ণ আর তার চরিত্রের মূল্যায়ন সর্বদা বালক হয়েই করা উচিত, কারণ বালকদের বুদ্ধি বড়দের মতো জটিল হয় না। শত্রুঘ্ন, এই ঋষিকুমারদের সসম্মানে বাইরে নিয়ে যাও, যজ্ঞে দেরি হয়ে যাচ্ছে। যদি আমার শ্রীরামের মনে পুত্রদের প্রতি ভালোবাসা জাগে, তাহলে ওনার তপস্যা না ভঙ্গ হয়ে যায় শত্রুঘ্ন? শত্রুঘ্ন, হনুমান, ওদের সভায় নিয়ে এসো আর জিজ্ঞেস করো ওরা প্রশ্ন করবে না সভা ত্যাগ করবে। প্রভু, যে প্রশ্ন ওদের মুখ থেকে বেরোচ্ছে সে প্রশ্ন তো আমারও মনেতে ছিল, কিন্তু আমার সাহস হয়নি। তাহলে তোমাদের যা প্রশ্ন আছে করো আমায়, আমি যোগ্য উত্তর দেবার চেষ্টা করব। কেন করেছেন আপনি মাতা সীতাকে ত্যাগ? ধর্মের আচরণ আদর্শ অনুযায়ী হয় ঋষিকুমার। একজন সন্তানের কাছে তার মাতা পিতা আদর্শ হন। নিজের সন্তানদের শিক্ষা প্রদানের জন্য কখনো কখনো তাদের মাতা পিতাকে সুখ ত্যাগ করতে হয়। তেমনি প্রজাদের কাছে রাজা এবং রানী আদর্শ, সকলের জন্য পরমাত্মা আদর্শ। তাই সংসারের সুখের জন্য প্রত্যেক যুগে শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মী বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করেন। তার থেকেই প্রেরণা নিয়ে অযোধ্যা নগরী এবং কোশল রাষ্ট্রের প্রজাদের সঠিক ধর্মের দর্শন করানোর জন্য আমি আর সীতা বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করছি। যদি মহারাজকে কষ্ট দিয়ে মন ভরে গিয়ে থাকে, তাহলে দয়া করে এখান থেকে প্রস্থান করতে পারো ঋষিকুমারেরা। যজ্ঞের শেষ আহুতির সময় এগিয়ে আসছে। আমরা এখানে মহারাজের দুঃখ বা অপমানের কারণ হতে আসিনি, বরং আমাদের প্রভু শ্রীরাম আর মাতা সীতার দর্শন করতে এসেছিলাম। দুঃখ শুধুমাত্র এইটুকুই যে আমরা কেবল মহারাজেরই দর্শন লাভ করতে পারলাম, প্রভু রামের দর্শন হলো না। কারণ সীতা ছাড়া এই কেমন রাম?
কারণ সীতা ছাড়া এ কেমন রাম? পিতা লব আর কুশ প্রশ্ন করে কি সঠিক কাজ করেছে? যেমন বৃক্ষে বসা কোনো ব্যক্তি ভূমিতে দাঁড়ানো কোনো ব্যক্তির চেয়েও অনেক বেশি দূরের জিনিস দেখতে পায়, ঠিক তেমন ভাবে কোনো ব্যক্তির প্রশ্নের মর্যাদাও সেই প্রশ্নের দূরদর্শিতার উপর নির্ভর করে। কিন্তু এর অর্থ কখনোই এটা নয় যে ভূমিতে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির প্রশ্ন অনুচিত কিংবা তার প্রশ্ন জিজ্ঞেস করার কোনো অধিকার নেই। সেই সময়ও আসবে যখন লব আর কুশ এই সমাজকে, এই সংসারকে, এই সৃষ্টিকে আরো ভালোভাবে বুঝতে পারবে। যখন সেই সময় আসবে প্রিয় গণেশ, তখন ওরা দুজনেই সেই প্রশ্নই করবে যা রাম আর সীতার পুনর্মিলনের আধার হবে। এখন আমরা কি করব? মর্যাদা আর ন্যায়ের প্রতীক হয়েও নিজের স্ত্রীর সঙ্গে কি করে অন্যায় করলেন? হঠাৎ দাঁড়িয়ে পড়লে কেন? চলো না তাহলে ভোজনশালায় গিয়ে আমরা খেয়ে নিই। না, এবার আমরা অযোধ্যার অন্ন তখনই গ্রহণ করব যখন মাতা সীতা অযোধ্যায় ফিরবেন। আর আমি জানি যে আমাদের কি করতে হবে। দশরথ জাতক বৌদ্ধ ধর্মের একটি জাতক কথা। এই কথা রাজা রামের বৌদ্ধ কাহিনী, যা বুদ্ধের গত জন্মের বর্ণনা করে। দাদা, যদি শ্রীরাম অন্য কারোর স্ত্রীর সাথে এরকম অন্যায় করতেন তাহলে তুমি কষ্ট পেতে না? বোকার মতো কথা বলো না কুশ। শ্রীরাম কারুর সঙ্গে অন্যায় করতেই পারেন না। উনি মর্যাদা পুরুষোত্তম। ওম মন্মনাগনাধিপতয়ে নমঃ স্বাহা। তবে কি জীবনের পরীক্ষার জন্য কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গ আর হৃদয়ের ত্যাগ সমর্পণ করতে পারে মহারাজ? কেন আপনি ত্যাগ করলেন মাতা সীতাকে? কারণ সীতা ছাড়া রাম কি? আর কি প্রমাণ চাই? এবার তো প্রমাণ হয়ে গেছে না যে অযোধ্যার রাজা শ্রীরামই অন্যায় করেছেন। না, আমি মানি না। অবশ্যই এমন কোনো কারণ আছে যা সংসারের কেউ জানে না। অর্থাৎ শ্রীরাম কিছু লুকোচ্ছেন? চলো না তাহলে ভোজনশালায় গিয়ে খেয়ে নিই। না, আমরা অযোধ্যার অন্ন তখনই গ্রহণ করব যখন মাতা সীতা অযোধ্যায় ফিরে আসবেন। আর আমি জানি যে আমাদের কি করতে হবে। না, আসলে এমন কোনো প্রশ্ন আমরা জিজ্ঞেসই করিনি। এমন প্রশ্ন আমাদের বালক বুদ্ধিতে আসেইনি। এমন প্রশ্ন যাতে আমাদের সমস্ত সন্দেহ দূর হয়ে যায়। তোমার কি মনে হয় এত বছরে তুমি প্রথম যে অন্যায়ের বিরুদ্ধে এমন কথা বলছো? মিথিলার প্রতিটা ঘরে শুধু এই নিয়েই চর্চা হয় লব। তোমার শুধু এটার জন্য দুঃখ হচ্ছে যে আমরা শ্রীরামকে সঠিক প্রশ্ন জিজ্ঞেস করতে পারিনি। কিন্তু আমাকে দেখো, আমার দুটো কারণে দুঃখ হচ্ছে। কি? এক, মাতা সীতার দর্শন না পাওয়ায়, আর দ্বিতীয়, উপগুরুর স্ত্রীর অভিযোগ সত্য প্রমাণ হওয়ায়।
আমরা কেন? বৌদির কথা দাদা শুনবে। সোমকর্ণ, দাও এটা। খুব খিদে পেয়েছে, আজ ভোজন করব কোথায়? ধন্য তুমি কুমারকুশ, এত বড় একটা দুঃখের সময়ে তুমি ভোজনের কথা ভাবছো। দুঃখ হৃদয় রয়েছে আর ক্ষুধা পেটে, দুটোই নিজের স্বতন্ত্র সিদ্ধান্ত নিতে পারে। হ্যাঁ, তাহলে চলো না ভোজনশালায় গিয়ে আমরা কিছু খেয়ে নিই। না, এবার আমরা অযোধ্যার অন্ন তখনই খাবো যখন মাতা সীতা অযোধ্যায় ফিরে আসবে। আর আমি জানি যে আমাদের কি করতে হবে। ওম স্বাহা। শীঘ্রই কার্তিক শুক্লর প্রথম দিন অশ্বমেধ যজ্ঞের এই অশ্ব সমস্ত ভূমিতে নিজের মুক্ত বিহার আরম্ভ করবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কুশ, কুশ, আর হাঁটতে পারছি না, খিদে পেয়েছে। সারাক্ষণ খিদে পেয়েছে করো না, হাঁটতে থাকো। তুমি কি খাচ্ছ? খাইনি কিছু, শুধু চিবোচ্ছি। গলা থেকে এখনো এক দানাও নিচে নামেনি। খেয়ে বলো না কুশ, কিছুই তো বুঝতে পারছি না। তুমি বললে তাই খেয়ে নিলাম, এতক্ষণ তো শুধু চিবোচ্ছিলাম। এতটাও মূর্খ নই আমি কুশ। আমি ক্ষুধায় ছটফট করছি আর তুমি একা একা ফল খাচ্ছ। ভুলে গেছো আমি কার পুত্র? মাতা সীতা। এ কিসের প্রতীক, কিসের আভাস আর্য? একদিকে মনে হচ্ছে যে কিছু শুভ ঘটতে চলেছে, আবার অন্যদিকে মনে হচ্ছে এমন কিছু ঘটছে যাতে ভক্তির পবিত্র বন্ধন আরে মাথায় একটুও বুদ্ধি নেই সোম। আমি তো মাতা সীতাকে শুধু ভালোবেসে মাতা বলি, উনি আমার মাতা নন। হ্যাঁ, আসলে ক্ষুধা পেলে চিন্তা করার শক্তি কমে যায় তো। তুমি তো বনদেবীর পুত্র। হ্যাঁ, আমি বনদেবীর পুত্র। আচ্ছা, লব দাদা কি ভেবেছে? যতটা আমি আমার দাদাকে চিনি, দাদা ভেবেই নিয়েছে যে কি প্রশ্ন করতে হবে আর কখন প্রশ্ন করতে হবে। সর্বপ্রথম ওইদিকে দেখো, কেউ আছে? শীঘ্র চলো। ছাড়ো, সবার আগে দাদাই আমাদের বলুক যে এরপর দাদা কি করবে, তারপর আমি বলবো। আমি তো সাধারণ দূত, এখানকার সংবাদ ওখানে আর ওখানকার সংবাদ এখানে পৌঁছাই। কিন্তু তোমরা তো ঋষি কুমার, যজ্ঞ সমাপ্ত হওয়ার আগেই চলে এলে।
যেই জায়গায় আমাদের রাজকুমারীর সঙ্গে এমন অন্যায় করা হয়েছে সেখানে আমরা কি করে থাকতে পারি? ও তুমিও মিথিলাবাসী? হ্যাঁ। তুমিও মানে? শুধুমাত্র উনিই মিথিলাবাসী। আমিও মিথিলাবাসী। আমার পিতৃদেব ওখানকার রাজদূত ছিলেন, কিন্তু আমি সামান্য বাণিজ্য করি। কিন্তু একটি প্রশ্ন আছে আমার মনে। যাকে মিথিলার রাজা ক্ষমা করে দিয়েছেন, তার উপর তোমরা কেন ক্ষুব্ধ? তোমরা কেন ক্ষমা করতে পারছো না? এখানে কথাটা ক্ষমা বা দণ্ড দেওয়ার নয়, সত্যের। যদি প্রভু শ্রীরাম অপরাধী হতেন তাহলে ভগবান বাল্মীকি আমাদের অযোধ্যায় কেন পাঠাতেন? আর তাও আবার শিল্পকলার জোরে। তাহলে ফিরে এলে কেন? কি সমস্যা হয়েছিল ওখানে? সমস্যা ছিল মহারানী সীতার অনুপস্থিতি। আমরা ওখান থেকে চলে এসেছি কারণ একটা এমন প্রশ্ন মনে এসেছে যার উত্তর আমাদের শীঘ্র পেতে হবে। মহারাজ মহারানী সীতাকে ত্যাগ করেছেন, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস যে এই সিদ্ধান্ত মহারাজের একার ছিল না। যদি এই সিদ্ধান্ত মহারানী সীতা আর মহারাজ রামের হয়ে থাকে তাহলে এই প্রশ্ন ওনাদের দুজনকে একসঙ্গে জিজ্ঞেস করতে হবে। সেই জন্য সর্বপ্রথম আমাদের মহারানী সীতাকে খুঁজতে হবে। না জানি কত প্রশ্ন জাগছে ওদের দুজনের হৃদয়, কিন্তু আর্য, যদি ওরা সত্য জানতে পারে তাও ওদের মনে আপনার প্রতি ভক্তি কমতে দেব না আমি। তার মানে তোমরা মহারানী সীতাকে খুঁজতে বেরিয়েছ? কিভাবে খুঁজবে? একটাই পথ আছে যেটা দাদা ভেবে রেখেছে, কিন্তু আমি এখনো সেই উপায় তোমাকে বলিনি। সে কথা জানতেই আমরা অপেক্ষা করে আছি। দাদা কখন বলবে? এই অশ্বমেধ যজ্ঞ আমাদের আটকাতে হবে। কিন্তু লব, তুমি সত্যিই অশ্বমেধ যজ্ঞের অশ্বকে আটকানোর সিদ্ধান্ত নিয়েছো? হ্যাঁ, মাতা সীতাকে খোঁজার জন্য আমরা অশ্বমেধ যজ্ঞের অশ্বকে আটকাবো। কি? হ্যাঁ পুত্র, সীতারামের জীবনের এই অধ্যায়ে লব আর কুশ অশ্বমেধের অশ্বকে আটকাবে। তারপরে শ্রীরাম আর দেবী সীতাকে প্রশ্ন করবে। এটাই বিধির বিধান, নিয়তির নির্দেশ। কি ভাবছো গণেশ? নিয়তি তো তাদের থাকে যারা জন্ম মৃত্যুর বাঁধনে আবদ্ধ থাকে। এটা ওনাদের নিয়তি নয় প্রিয় গণেশ, এটা ওনাদের পরিকল্পনা, যার দ্বারা ওরা সময়ের শেষ পর্যন্ত মানব আর মানবতাকে জীবনে বাঁচার, জীবনের বিষয় নিয়ে ভাবার পথ প্রদর্শন করবে। লক্ষ্মী আর নারায়ণ তাঁদের মূল স্বরূপে পৃথিবীতে বাস করতে পারতেন না, তাই নিজেদের মানব স্বরূপে তাঁরা সংসারকে মর্যাদার শিক্ষা দেবেন আর তাঁদের পুত্রদের কর্মের দ্বারা সংসারকে ধর্মের সঙ্গে পরিচয় করাবেন। তাহলে এবার লব আর কুশ নিজের পিতারই বিরুদ্ধে শস্ত্র তুলবে মহাদেব? দেবী, আপনি বারবার ভুলে যান আমি কি বলি। ধৈর্য ধরুন, আগামী কাহিনী নিজেই আমাদের সামনে প্রকট হবে। দাঁড়াও কুশ, ওই দেখো। দাদা, অযোধ্যার মানুষেরা কত আনন্দের সঙ্গে আমাদের বিদায় জানিয়েছিল। কি বলবো ওনাদের? যত আমরা মাতার নিকটে যাচ্ছি আমার চোখের জল যে আর বাঁধ মানছে না। কুশ, এখন আমরা বড় হয়েছি, আমাদের অনুভূতিকে এখন নিয়ন্ত্রণ করতে হবে। দাদা, আমরা তো এখনো বড়ই হইনি।
এখনো তো আমরা শ্রীরামের থেকে, তার ভাইদের থেকে, শ্রী হনুমানের থেকে কত ছোট, এমনকি উপগুরুর থেকেও ছোট। আগেও তো ছোটই ছিলাম। প্রথম কথা, বড় হওয়ার মানে অন্য কারুর থেকে বড় হওয়া নয় কুশ। আর দ্বিতীয় কথা, কেউই কখনো আয়ুতে বড় হয় না, সে বড় হয় অভিজ্ঞতায়। আর ভগবান বাল্মীকির আশীর্বাদে আমরা তো অনেক অভিজ্ঞ হয়েছি তো। শুধু গুরুদেবের আশীর্বাদই নয় দাদা, এই সোমকর্ণের কারণেও অনেক অভিজ্ঞতা হয়েছে আমাদের। প্রতিবার কোনো না কোনো নতুন সমস্যায় ফাঁসে। চলো। দাদা, আজ তো মাতা নেই এখানে। আমারও আশ্চর্য লাগছে, হয়তো কোথাও ব্যস্ত হয়ে পড়েছেন। শ্রীরামের অযোধ্যা কেমন? কি এনেছো? মহারাজের সাথে দেখা হয়েছে? প্রজারা তোমাদের মুখ থেকে রামকথা শুনলেন? উপহার পেয়েছো? যা জিজ্ঞেস করার সোমকর্ণকে জিজ্ঞেস করো। চলো কুশ, আমরা মাতার কাছে যাই। আজ প্রথমবার আমাদেরকে স্বাগত জানাতে মাতা আসেননি। মনে হয় খালি হাতেই ফিরেছো। কখনোই না। উপহার স্বরূপ জীবনের সবথেকে বড় দায়িত্ব নিয়ে এসেছি, আর যেটা এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এরপর কি করতে হবে জানি আমরা। প্রভু, ওই দুই ঋষিকুমার অপূর্ব সঙ্গীত শোনালো। আমি তো এখনো সেই গানের সুরে ডুবে আছি প্রভু। প্রভু, ওদের গায়কী আর গান অসাধারণ ছিল। অসাধারণ তো ওদের গুরু হনুমান, ত্রিকালদর্শী ভগবান বাল্মীকি। হ্যাঁ প্রভু, ওনার আশ্রমেই তো থাকেই দুই ঋষিকুমার। আমার মনে হয় অযোধ্যার সীমা থেকে খুব বেশি দূরে নয় সেই আশ্রম। সূর্য বংশের এই সূর্যের তেজ অযোধ্যায় যেন না পৌঁছয়, শ্রীরামের কাছেও নয়। মাতা, তুমি ঠিক আছো তো? মাতা, এই প্রথমবার আমাদের প্রতীক্ষায় দ্বারের সামনে দাঁড়াওনি কেন? মাতা, তোমার হাত তো খুবই গরম। তুমি এখানে এসো মাতা। আমি একদম ঠিক আছি, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। এই শরীরকে মনের চিন্তা স্পর্শ করেছে। তোমরা দুজন ফিরে এসেছো, এবার আমিও তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। আমি এক্ষুনি তোমার জন্য জড়িবুটি নিয়ে আসছি। গুরুদেব আমাদের শিখিয়েছিলেন, তুমি দেখো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। পাত্র নিয়ে এসো কুশ। এক্ষুনি আসছি মাতা। আর্য, আমি ওদেরকে অযোধ্যার বিষয় কি করে জিজ্ঞেস করি? একদিকে মনে হচ্ছে অযোধ্যার বিষয় ওদের সব জিজ্ঞেস করি, আর অন্যদিকে অযোধ্যায় ওদের যা অভিজ্ঞতা হয়েছে তা জানতে ভয়ও হচ্ছে।
মাতার শরীর ঠিক নেই, সেই জন্য ওনাকে ঔষধি দিতে হবে, সুস্থ করতে হবে, তারপর সব বলবো। কিন্তু এখন যদি মাতার বিশ্বাস ভেঙে যায় তাহলে ওনার স্বাস্থ্য আরো খারাপ হবে। যদি মাতা জিজ্ঞেস করে তখন কি হবে দেখা যাবে, কিন্তু ততক্ষণ তুমি মাতার কাছে থাকো। আর হ্যাঁ, ওনাকে ভালো ভালো কথা বলবে। না 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 না, আমি করতে পারবো না। আমি উৎসাহের বশে মাতাকে সবকিছু বলে ফেলবো। আমি বরং ঔষধি বানাই, তুমি যাও মাতার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কুশ ওই পাত্রে জড়িবুটি আনতে গেছে মাতা। ও জেদ করছিল যে তোমার ঔষধি ওই বানাবে। পুত্র, তোমরা কিছু বললে না তো? কেমন লাগলো অযোধ্যায়? সব ঠিক আছে তো ওখানে? হ্যাঁ, সব সব ঠিক আছে ওখানে, সব কুশলে আছে, সম্পূর্ণ কুশলে। তোমরা প্রভুর দর্শন পেয়েছো? হ্যাঁ, করেছি তো। আমরা ওনাকে দর্শন করেছি, ওনাকে রামকথাও শুনিয়েছি, আর আমরা ওনার থেকে উপহারও আরে না না, উনি আমাদের উপহারও দিতে চেয়েছিলেন, কিন্তু ওনার হাতের সুতো ছিঁড়ে যায়, আর সেই সুতো উনি নিজের হাত থেকে আমাদের হাতে বেঁধে দিয়েছেন। এই দেখো। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। এই সুতো মহারানী সীতা ওনাকে বেঁধেছিলেন। মাতা, এই নাও। এবার তুমি বিশ্রাম নাও মাতা, আমরা গুরুদেবের সঙ্গে দেখা করে আসছি। কুশ, কি হয়েছে তোমার? তোমাকে এরকম উদাস মনে হচ্ছে কেন? লব, সত্য বলো আমাকে, প্রভু শ্রীরাম কি বললেন তোমাদের? মাতা, শ্রীরাম কেবল বীরদের প্রভু, নারীদের নন। তুমি শ্রীরামের কথা অসম্পূর্ণ শুনেছ। তুমি জানো না তোমার আরাধ্য নিষ্কলঙ্ক নয় মাতা। অযোধ্যা ফেরার পর উনি মাতা সীতাকে ত্যাগ করেছিলেন। পঞ্চদশ শতাব্দীতে কঙ্কনি ভাষায় কৃষ্ণদাস সামা দ্বারা রচিত কঙ্কনি রামায়ণের পাণ্ডুলিপি পর্তুগালে পাওয়া গিয়েছিল। কুশ, এ কেমন কটু শব্দের প্রয়োগ করছো তুমি? কুশ, কি হয়েছে? এরকম কটু শব্দ কেন বলছো তুমি? কারণ এটাই সত্য মাতা। আমাদের গোটা সংসারের শ্রীরামের প্রতি যে শ্রদ্ধা রয়েছে তা ব্যর্থ। তাহলে অযোধ্যা থেকে শ্রদ্ধার অর্থ শিখে এসেছে আমার পুত্র। আমার আরাধ্যের সম্মুখে ওই প্রদীপ দেখো,
তার ঔজ্জ্বল্য, শ্রদ্ধা এই ঔজ্জ্বল্যের মতো। যে প্রকার অগ্নি এই প্রদীপ জ্বালিয়েছে, অথচ এত কষ্ট সহ্য করার পরেও প্রদীপ অগ্নিকে ছেড়ে দেয় না, কারণ অগ্নি না থাকলে কোনো প্রকাশও থাকবে না। প্রকাশের জন্য প্রদীপকে জ্বলতেই হয়। সেইভাবেই শ্রদ্ধা হৃদয়কে কষ্ট নিশ্চয়ই দিতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে তোমরা শ্রদ্ধাকেই ত্যাগ করবে। আর তোমরা এইটুকু কষ্ট দেখে নিজেদের প্রভুর প্রতি শ্রদ্ধাকেই ত্যাগ করে দিলে। তুমি শ্রীরামের কথা অসম্পূর্ণ শুনেছ। তুমি জানো না তোমার আরাধ্য নিষ্কলঙ্ক নয় মাতা। অযোধ্যা ফেরার পর উনি মাতা সীতাকে ত্যাগ করেছিলেন। শ্রদ্ধা কি এতটাই দৃষ্টিহীন হয় যে সে কারুর অপরাধ, কারুর দোষ দেখতে পায় না? গুরুদেব বলেন দোষী দোষী হয়, তা সে রাজা হোক বা প্রজা, ভগবান হোক বা ভক্ত। কিন্তু বিবেচনা না করে কাউকে দোষী সাব্যস্ত করা সবচেয়ে বড় দোষ। তোমরা নিজেরা কি করে নিশ্চিত করলে যে শ্রীরাম দোষী? নিজেরা কি করে নির্ধারণ করলে যে এত বর্ষ ধরে যার আরাধনা করছি আমি, আমার সেই আরাধ্য, আমার সেই শ্রীরাম অপরাধী? দোষ আর গুণ নির্ধারণ করার জ্ঞান প্রাপ্ত করেছো তোমরা? তুমি এসব বলছো তার কারণ হয়তো তুমি শ্রীরামের কথা অসম্পূর্ণ শুনেছ। তুমি জানো না তোমার আরাধ্য, তোমার শ্রীরাম নিষ্কলঙ্ক নন মাতা। অযোধ্যা ফিরে যাওয়ার পর উনি মাতা সীতাকে ত্যাগ করেছিলেন। উনি মাতা সীতাকে ত্যাগ করেছিলেন। এটা কি অন্যায় নয়? এটা কি অন্যায় ছিল না? যদি ধর্মের পথ বনবাসী ছিল তাহলে শ্রীরামের উচিত ছিল সব ত্যাগ করে মাতা সীতার সাথে বনবাসে চলে যাওয়া, তাই না? ভেবে দেখো মাতা, যখন শ্রীরাম তার অর্ধাঙ্গিনীকে ত্যাগ করেছিলেন তখন মাতা সীতার কি প্রতিক্রিয়া হয়েছিল? কত কষ্ট পেয়েছিলেন উনি। সংসার যাই বলুক, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস যে আজও সীতার মনে প্রভু শ্রীরামের জন্য শ্রদ্ধার অগ্নি ততটাই উজ্জ্বল। আর আমার এও বিশ্বাস যে এই সিদ্ধান্ত শুধু শ্রীরামের নয়, বরং সীতা ও রামের, যার কারণ সঠিক সময়ে এই সংসার ঠিক জানতে পারবে। মাতা, দাদার খিদে পায়নি, সব ভোজন আমিই খাবো। এই ভোজনের কথা উঠল কেন? এমনি উঠলো। দাদার আজকে খিদে পায়নি।
যদি লবের খিদে না পেয়ে থাকে ওকে নিজেই সেটা বলতে দাও। আর তুমি কি করে বুঝলে ওর মনের কথা? ঠিক তেমনই মাতা সীতার মনের অবস্থা তুমি কি করে জানলে মাতা? সেই জন্য আমরা স্থির করেছি যে আমরা মহারানী সীতাকে খুঁজতে বেরোবো। খুঁজতে হলে নিজের বিবেককে খোঁজো, রাম কথার গান করো। যে শ্রীরামের খুঁত দেখতে পায় সে শ্রীরামকে চেনেই নি, আর না সীতাকে। দাদা, এই আবহাওয়া দেখে কোনো অমঙ্গলের আভাস পাচ্ছি। তুমি আজ্ঞা দিলে এই অশ্বকে কিছুক্ষণ পরে ছাড়বো আমরা। মেঘ দেখে সূর্য কখনো উদয় হওয়ার সময় পরিবর্তন করে না। ঠিক সেভাবেই অশুভর আশঙ্কা থাকলেও শুভ কাজে বিলম্ব করতে নেই। সঠিক উদ্দেশ্য নিয়ে ভালো কাজ করতে গেলে অশুভ সময়ও শুভ হয়ে যায়। সত্য বলেছ রাম। এটি অশ্বমেধের অশ্ব, যা ধর্মাত্মা মহারাজ কৌশল নরেশ অযোধ্যাপতি শ্রীরামের সম্পত্তি আর মর্যাদা ও ধর্মের গতির প্রতীক। যে এই অশ্বকে আটকাবে সে ধর্মের গতিতে বাধা দেওয়ায় দোষী সাব্যস্ত হবে, আর অযোধ্যার চতুরঙ্গ সেনার সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে। সৈন্যদের সঙ্গে অশ্বকে রক্ষা করতে কে যাবে? আমরা সবাই প্রস্তুত দাদা। তুমি যাকে আদেশ করবে সেই প্রস্তুত। আমি কি যাব দাদা? খেয়াল রেখো শত্রুঘ্ন, এই যজ্ঞ অন্যান্য রাজ্যে ধর্ম স্থাপন এবং সন্ধির জন্য, তাদের ওপর অধিকার স্থাপনের জন্য নয়। ধর্ম আর মর্যাদার উপর সমগ্র সংসারের জন্য শ্রদ্ধা বজায় থাকে, তাই তোমার সাহায্যের প্রয়োজন। আমাদের সাহায্য করবে? এই শ্রদ্ধাকে কখনো ভঙ্গ হতে দিও না। প্রণাম গুরুবর।
গুরুবর, এ কেমন বিড়ম্বনা! না আমি লবকুশকে সত্য বলতে পারছি, আর না আমি ওদের মনে ওদের পিতার প্রতি জাগা সন্দেহকে দূর করতে পারছি। শ্রীরামের প্রতি ওদের ভক্তি আর শ্রদ্ধায় যে সন্দেহ জেগেছে, তা কি করে দূর করব গুরুবর? ভক্তিকে সরল বলে মনে হয় বনদেবী, কিন্তু সে তো জটিল। কারুর আদেশের মাধ্যমে করা ভক্তিতে কোনো শক্তি থাকে না। যখন সন্দেহের তাপে লবকুশের ভক্তি পড়বে, তখন স্বর্ণের মতো উজ্জ্বল হয়ে বেরোবে। দেখবে একদিন ওদেরই ভক্তিতে স্নাত হয়ে সম্পূর্ণ সংসার শ্রীরামকেই শুধুমাত্র ভক্তি করবে। সেই জন্য ওদের নিজেদের পথ খুঁজে আপনার কাছে এবং আপনার মাধ্যমে তাদের পিতার কাছে পৌঁছতে দিন। শ্রীরামের নির্দেশের উপর সন্দেহ তো লক্ষণও করেছিলেন, তাই না? আর এরা তো হলো আপনার পুত্র। আপনার তরফ থেকে লবকুশকে প্রশ্ন করবার সম্পূর্ণ অধিকার আছে। হে বনদেবী, আপনি তো সাক্ষাৎ প্রকৃতি স্বরূপা, ভূমিজা আপনি। আর আপনি যদি বিচলিত হন, তাহলে প্রকৃতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। সেজন্য আপনি ধৈর্য ধরুন আর মনকে শান্ত করে নিজের আরাধ্যকে স্মরণ করুন। সব শুভ হবে। সেনাপতি, অশ্বকে রক্ষা করার জন্য কারোর প্রাণ নেবার অধিকার নেই আপনার, কিন্তু অশ্বকে যে বাধা দেবে তাকে বন্দী করতে পারেন আপনি। শত্রুঘ্ন তার সৈন্য নিয়ে আপনার পিছনেই যাবে। সর্বপ্রথম অশ্ব উত্তর দিকে নিয়ে যান। উত্তরে ত্রিবেণী ধামের জল দিয়ে একে পবিত্র করার পর পশ্চিমের দিকে অগ্রসর হবেন। কি জানি কোথায় আছেন মাতা সীতা। দেখো, মাতা সামনে আছে আর এরা সারা জগৎ জুড়ে মাতাকে খুঁজছে। কি কি বললে তুমি? আমি বলছি, ত্রিবেণী ধাম। অর্থাৎ অর্থাৎ গুরুদেব আমাদের আদেশ দিয়েছেন স্বর্ণকমল আনতে। আমাদের উত্তর দিকে ত্রিবেণী ধামে যেতে হবে। উত্তর দিকে ত্রিবেণী ধামের দিকে চলো। এদিকে আমরা অন্য বিষয় নিয়ে বিচলিত, আর গুরুদেব আমাদের ত্রিবেণী পাঠাতে চাইছেন। গুরুদেবের প্রত্যেকটা আদেশে গভীর অর্থ লুকিয়ে থাকে কুশ। দেখে নিও, এখান থেকে আমরা অবশ্যই নতুন কোনো পথ পাব।
কি সংবাদ নিয়ে এসেছো? ঠিক আছে, যাও পূর্বে অবস্থিত পরেশি গ্রামে আবার আসুরিক রোগ ছড়াও। আমার মায়া তোমাদের সঙ্গে আছে। দাদা, আজকে শুক্লা পঞ্চমী, যজ্ঞের অশ্বদের মুক্ত করে দেওয়া হয়েছে অযোধ্যা থেকে। হ্যাঁ, আর মনে হয় সেই জন্যই ভগবান বাল্মীকি আমাদের আজই ত্রিবেণী ধামে যাওয়ার আদেশ দিয়েছেন। অথবা হয়তো আমরা এখান থেকেই মহারানী সীতার সঙ্গে দেখা করার পথ খুঁজে পাবো। হ্যাঁ দাদা, মহারানী সীতাকে খোঁজার পথ যদি পেয়ে যাই তাহলে আমি বেশি প্রসন্ন হব। এবার কথা বন্ধ করো এবং এগিয়ে চলো। কে জানে নিয়তি কি ঠিক করে রেখেছে আমাদের জন্য। আরে তাড়াতাড়ি চলো, মহারানী সীতার সঙ্গে দেখা করবে কি না? মাতাদের গৌতম ঋষির আশ্রমে চলে যাওয়ার পর প্রাসাদ থেকে গুরুজনদের আশীর্বাদ চলে গেছে। এখানে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা পথ না দেখালে অশ্বমেধ যজ্ঞ এত সহজে আরম্ভ হতো না। আমার উচিত আপনাকে ধন্যবাদ জানানো রাম, এই সংসারকে নিজের সামর্থ্য দেখানোর জন্য। আমাদের আজ্ঞা করুন, আমরা আসি। আশা করছি মাতা, শীঘ্রই দেখা হবে আপনার সঙ্গে। মাতা, মনে সন্দেহ নয়, হাসি মুখে যান। মাতা, বসুন মাতা। বলুন মাতা, সীতার অনুপস্থিতিতে সীতার অর্ধ অঙ্গ আপনার পুত্র হতে পারে না? পুত্র, তুমি আমার মনের কথা ঠিক বুঝেছ। এই কদিনে যা কিছু হয়েছে তার জন্য আমার মনে একটা প্রশ্ন আবার দেখা দিয়েছে, যার আশা আমি ত্যাগ করেছিলাম। মাতা, পুত্রের কাছে কিসের দ্বিধা? আমার সীতার বনবাস কবে শেষ হবে রাম? কবে আমার চোখের মণি, আমার সীতা আমার চোখের সামনে আসবে? কবে এই মূর্তির পরিবর্তে আমার সীতা আমার সামনে আসবে রাম? ওর কোনো খোঁজ, কোনো খবর পাওয়ার জন্য আমার মন ব্যাকুল রাম। আমার মন, আমার আত্মা সীতার জন্য কষ্ট পাচ্ছে। একবার, শুধু একবার আমার আশার প্রদীপকে তুমি প্রজ্বলিত করো রাম। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! সবাই এত ভয় পেয়ে কোথায় পালাচ্ছেন? আমাদের গ্রামে কোনো রাক্ষসের মায়া ঘিরে নিয়েছে। সবাই কোনো বিচিত্র রোগে আক্রান্ত। কেরলের বায়নাডে প্রচলিত আদিয়া রামায়ণ এক আদিবাসী সংস্করণ, যেখানে মাতা সীতা আদিয়া জাতির অন্তর্ভুক্ত ছিলেন।
মাতা, আমি আর সীতা রাজ্যের মঙ্গলের জন্য আমাদের স্বার্থ ত্যাগ করেছি। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আমার এই সিদ্ধান্তে আমি আবারও ভেবে দেখার কোনো কারণ পাই, তবে আমার সীতাকে খুঁজতে আমি অবশ্যই যাব। তোমার এই প্রতিশ্রুতি আমার বেঁচে থাকার শক্তি, রাম। আর আমি মহাদেবের কাছে প্রার্থনা করব যাতে তুমি তাড়াতাড়ি তোমার কারণ খুঁজে পাও। মাতা, নিজের কন্যার বিরহে ডুবে থাকা একজন মাতার ইচ্ছে মহাদেব অবশ্যই পূর্ণ করবেন। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! সবাই এত ভয় পেয়ে কোথায় পালাচ্ছেন? আমাদের গ্রামে কোনো রাক্ষসের মায়া ঘিরে নিয়েছে। সবাই কোনো বিচিত্র রোগে আক্রান্ত। আপনি? মনে হচ্ছে ধনুর্বীরেরা লক্ষ্যভেদ করতে বেরিয়ে পড়েছে। অবশ্যই। আর এমনিতেও যাদের গুরু সাক্ষাৎ ভগবান বাল্মীকি, তারা বিলম্ব করবে কেন? অর্থাৎ উনি তোমাদের মহারানীর ঠিকানা বলে দিয়েছেন, নাকি অশ্বকে আটকানোর পথ? না তো, জ্ঞানীরা কখনো সরল পথ দেখান না, ওনাদের আদেশই আমাদের সঠিক পথ দেখায়। কিন্তু এখন আমাদের গুরুদেব ত্রিবেণী ধামে যাওয়ার আদেশ দিয়েছেন। মহারানীর কাছে পৌঁছানোর পথ ওখান থেকেই পাবো। জয় হোক, জয় হোক ভগবান বাল্মীকির। কৃপা করে আমার মনস্কামনাও পূরণ করো ঋষিকুমার। আমিও দেবী সীতাকে দর্শন করতে চাই, আমাকেও সঙ্গে নিয়ে চলো। দেখো, আমি রন্ধন কার্যে নিপুণ, সমস্ত পথও আমি জানি, আর সারা জীবন এই অঞ্চলেই অতিবাহিত করেছি আমি। সবার কি বক্তব্য? নিজেদের মতামত দিন।